ওকে, তো বাকিরা আসুক। হ্যালো, আমার অডিও আর ভিডিওটা ক্লিয়ার আছে কিনা একবার কনফার্ম করে দেবে। হ্যালো। Yes, sir, clear. ওকে, আচ্ছা বাকিরা আসুক, তাহলে তখন আমরা শুরু করি। ঠিক আছে। আহ, আহ, হুম হুম ঠিক আছে। তাহলে আগের দিন আমি বলেছিলাম যে এই টেবিলটা নিয়ে আমরা একটুখানি ডিসকাশন করব, আর এই টেবিলটা মোটামুটি ফিল আপ করবো। তোমরা কেউ কি কিছু চেষ্টা করেছো কোনো এন্ট্রি ফিল আপ করার? কেউ কি কোনো ধরনের কোনো ট্রাই করেছো? ওকে, ফাইন। তাহলে আজকে আমরা মোটামুটি এই টেবিলটা পুরো ডিসকাস করব। ইভেন তারপরে আমরা একটা টপিক ধরবো, সেটা হচ্ছে আমাদের পেজ টেবিল এন্ট্রি। ঠিক আছে। মোটামুটি আমরা এই মডিউলের শেষের দিকে প্রায় এই চলে এসেছি। হ্যাঁ, তো বেশি আর খুব বেশি টপিক নিয়ে আমরা পড়াশোনা করবো না। অনেক দিন ধরে মোটামুটি এই সাবজেক্টটা চলছে আমাদের। তো এবার আমরা এই মোটামুটি এই টপিকটাকে শেষ করার দিকে এগোচ্ছি। যাই হোক, তো প্রথম কথা হচ্ছে, এখানটা আমরা এই টেবিলটার মধ্যে দেখতে পাচ্ছি 5খানা এন্ট্রি। 1, 2, 3, 4 আর 5খানা। প্রত্যেকটা এন্ট্রি একটা করে কোয়েশ্চেন এর মতন আমরা ট্রিট করব। ইভেন প্রত্যেকটা কোশ্চেন থেকে আবার মাল্টিপল নাম্বার অফ কোশ্চেন আমরা ডিরাইভ করতে পারি। ঠিক আছে। এখানে আমরা তাছাড়া এবার এখানে আমরা দেখতে পাচ্ছি টেবিলের মধ্যে আমাদের অনেক কটা অ্যাট্রিবিউটস আছে, যেরকম প্রসেস সাইজ, মেন মেমোরি। ঠিক আছে। তারপরে এখানে নাম্বার অফ বিটস রিকোয়ার্ড ফর লজিক্যাল অ্যাড্রেসিং, এরকম বিভিন্ন আমাদের অ্যাট্রিবিউটস রয়েছে। প্রথমে অ্যাট্রিবিউটস গুলো বুঝে নেবো, তারপর এক একটা আমরা এন্ট্রিতে ধরবো, বা যে এক একটা কোশ্চেন আমরা সলভ করব। প্রথমে এটা হচ্ছে আমাদের প্রসেস সাইজ, মানে একটা প্রসেস টোটাল সাইজ কত সেটা বোঝাচ্ছে। ইন দ্যাট কেস ইট অলসো রিপ্রেজেন্টস অ্যাজ লজিক্যাল অ্যাড্রেস স্পেস। আর এখানে হচ্ছে আমাদের মেন মেমোরি, দ্যাট মিনস আ ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস। ঠিক আছে। যদি কারোর এই ব্লু কালারের উপরে রেড কালারটা বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবে, তাহলে আমি কালার চেঞ্জ করে লেখার চেষ্টা করব। এবারে এখানে হচ্ছে নাম্বার অফ বিটস রিকোয়ার্ড ফর অ্যাড্রেসিং, ফর লজিক্যাল অ্যাড্রেসিং। তার মানে দিস এন্ট্রি ইজ রিলেটেড উইথ দিস অ্যাট্রিবিউট। আর এখানে নাম্বার অফ বিটস রিকোয়ার্ড ফর মেন মেমোরি, তার মানে এই অ্যাট্রিবিউটটা আবার এই অ্যাট্রিবিউটের সাথে রিলেটেড। যেগুলো আমরা আগেও বুঝেছি, যে এই পার্টিকুলার সাইজটাকে আমরা যদি বাইট অ্যাড্রেসেবল বলি বা ওয়ার্ড অ্যাড্রেসেবল বলি, মানে আমি এখানে ধরে নিচ্ছি একটা জিনিস, আমি আগের ক্লাসে আই থিঙ্ক বলেছিলাম 1 ওয়ার্ড ইজ ইকুয়ালস টু 1 বাইট। এটা আমরা প্রিজিউম করে আগের থেকে রেখে সেভাবে চলছি। তো এখানে হচ্ছে আমাদের কি 1 ওয়ার্ড ইকুয়ালস টু 1 বাইট। এবারে আমরা এখানটায় যতগুলো বাইট হবে উই উইল try to address all those bytes using single bit। আর সেই associated number of bits আমাদের প্রয়োজন পড়বে to address this logical address, each and every bits or word within this process। ঠিক আছে। সিমিলারলি এখানে আমরা সেই নাম্বার অফ বিটস ইউজ করছি টু অ্যাড্রেস ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড উইদিন ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস অর মেন মেমোরি। এবারে এখানে আরো দুটো আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আমাদের পেজ সাইজ, আর একটা হচ্ছে পেজ অফসেট। পেজ সাইজ আমি একদম প্রথমেই বলেছিলাম, দিস রিমেইনস সেম ফর বোথ লজিক্যাল অ্যাড্রেস স্পেস অ্যান্ড ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস। তো আমাদের স্যার একজন জয়েন হতে চাইছে।
হ্যাঁ স্যার একজন জয়েন হতে চাইছে, ও ঢুকতে পারছে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, করে দিয়েছি। 3 জন ছিল, ঠিক আছে। এবারে আমরা এই পেজ সাইজ যেটা বলছি, আমাদের আগেও বলেছি লজিক্যাল অ্যাড্রেস স্পেস মানে প্রসেস সাইজটাকে আমরা এক একটা পেজের সাইজে ব্রেক করছি, যেই পেজের সাইজটা আমাদের মেন মেমোরির ইচ এন্ড ইন্ডিভিজুয়াল ফ্রেমস এর করসপন্ডিং সাইজের সাথে ম্যাচ করে। তো এখানে আমাদের পেজ সাইজ হলো, নাম্বার অফ পেজেস হলো, নাম্বার অফ ফ্রেমস হলো। আচ্ছা একটা জিনিস আমাকে বলো, নাম্বার অফ পেজেস এন্ড নাম্বার অফ ফ্রেমস আর বোথ equal or not? Frames is related to main memory and pages are related to process. এবার আমাকে একটা জিনিস কোশ্চেন আমার, সেটা হচ্ছে পেজেস এর নাম্বার অফ পেজেস and number of frames are both equal or not? Not equal, sir. Good. So both are not equal. But is the size equal? Yes, sir. Good. তো আমাদের সাইজ দুজনের সেম, কিন্তু নাম্বার আর নট সেম, ঠিক আছে। আর তারপরে আমরা দেখব পেজ টেবিল এন্ট্রি। এক একটা পেজ টেবিলের মধ্যে যে আমরা ছোট ছোট যেরকম ফ্রেমস আমরা ডিভাইড করেছি মেন মেমোরি ক্ষেত্রে, সেরকম পেজ টেবিলের মধ্যে ছোট ছোট অনেক কটা ফ্রেমস আমরা ডিভাইড করব। আর সেই ইচ এন্ড ইন্ডিভিজুয়াল ফ্রেমের মধ্যে আমরা কিছু ডেটা রাইট করব, and that data is represented as entry which is in the page table, so that is why the name page table entry. আর তার সাথে রিজেম্বল করে আমরা কি করব, পেজ টেবিল সাইজটাকে আমরা ক্যালকুলেট করব। তো এই হলো মোটামুটি আমাদের অ্যাট্রিবিউটস গুলো আমরা বুঝে গেলাম। এরপরে আমরা যেটা নেক্সট করব সেটা হচ্ছে আমাদের কোশ্চেন গুলো সলভ করা। এবারে আমি এক একটা কোশ্চেন এখান থেকে তুলবো, সেই কোশ্চেনটা আমি নেক্সট পেজে আমি সলভ করব, আর তারপরে এখানে এসে আমরা ডেটাগুলো অ্যাপ্রোপ্রিয়েটলি বসাবো। তো দেখি যদি এখানে নিচে লিখতে পারি আমি করে দিচ্ছি, আদারওয়াইজ নেক্সট পেজে করব, মেবি হয়ে যেতে পারে এই পেজেই। আচ্ছা এই গেল। তো এখানে আমাদের যদি প্রসেস সাইজ 128 KB হয়, তাহলে এটাকে আমরা 2 টু দি পাওয়ার কততে লিখতে পারি? এখানে 2 টু দি পাওয়ার কত হবে? 2 to the power 20 bits. না, 120 কে লিখবো 2 টু পাওয়ার 7, আর 1K কে লিখবো হচ্ছে আমরা 2 টু পাওয়ার 10। 1 কিলোবাইট 2 পাওয়ার 10 হবে, 10 মানে এখানে হলো 2 পাওয়ার 17 বাইটস। তাহলে আমাদের যেহেতু বাইট অ্যাড্রেসেবল, সুতরাং এই 1 বাইটকে আমরা 1 ওয়ার্ড ধরে নেবো। সো রাইটিং দিস এন্ড দিস বোথ মিনস সেম। যদি আমি বলতাম এটা বাইট অ্যাড্রেসেবল না হয়, যদি আমার 2 বাইটস যদি হতো বা 4 বাইটস যদি হতো ইজ ইকুয়ালস টু 1 ওয়ার্ড, তাহলে এখানে আমার কি চেঞ্জেস করতে হতো? এখানে 2 পাওয়ার 2 বাইটস ইজ ইকুয়ালস টু 1 ওয়ার্ড যদি করতাম, তাহলে আমি কি লিখতাম? এখানটা চেঞ্জেস কি আসতো এই স্টেটমেন্টটাতে? 2 to the power 15 ওয়াট হতো। এখানে তাহলে আমরা লিখতাম 2 পাওয়ার 15 ওয়ার্ডস, ঠিক আছে, যদি এটা হয় তাহলে। আদারওয়াইজ এই পর্যন্ত যা করেছি তা ঠিক আছে। এটা হচ্ছে আলাদা মডিউল, আলাদা পার্ট। তো আমাদের যদি ওয়ার্ড অ্যাড্রেসেবল হয় মিনস 1 বাইট ইকুয়ালস টু 1 ওয়ার্ড যদি হয়, তাহলে এই পর্যন্তই শেষ। আর যদি আমি বলি 4 বাইটস ইকুয়ালস টু 1 ওয়ার্ড, তাহলে আমাদেরকে এই পার্টটা লিখতে হবে আলাদা করে। কেন আমি দুটো জিনিস লিখলাম এটা বুঝবো আমরা যখন লিখবো হচ্ছে নাম্বার অফ বিটস রিকোয়ার্ড ফর লজিক্যাল অ্যাড্রেসিং। তাহলে যেহেতু আমাদের এখানটা একটা জিনিস, আমাদের 2 পাওয়ার 17 ওয়ার্ডস আর দেয়ার উইদিন দ্য প্রসেস সাইজ or within the logical address space, তাহলে আমাদেরকে এই টোটাল লজিক্যাল অ্যাড্রেস স্পেসটাকে রিপ্রেজেন্ট করতে বা অ্যাড্রেস করতে কত বিটস লাগবে? আমি জাস্ট একবার বলবেন, আমি আচ্ছা আমি বলে দিচ্ছি, অসুবিধা নেই। এখানে আমাদের লাগবে হচ্ছে 17 বিটস।
এই 17 বিটসটা কেন আসলো এটা কি বোঝাতে লাগবে নাকি ইজ দ্যাট ক্লিয়ার? 2 power 17 ওয়ার্ডস আমাদের লজিক্যাল অ্যাড্রেস স্পেসে হচ্ছে, আর সেটাকে ইন্ডিভিজুয়াল ওয়ার্ডকে আইডেন্টিফাই করার জন্য বা অ্যাড্রেস করার জন্য আমাদের 17 বিটস রিকোয়ার্ড। এটা কি বোঝাতে হবে না ইজ দ্যাট ক্লিয়ার or understood to you? ক্লিয়ার স্যার। Okay. তাহলে এবার আমরা নেক্সট জিনিসটা যেটা আছে সেখানে আসছি। এখানে হচ্ছে আমাদের এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে। এটা আমার 4 KB হবে না, এটা আমার গিভেন আছে, এটা আমি ব্ল্যাক পেন দিয়ে লিখি, রেড পেন না লিখি, এটা ভুল আছে, ঠিক আছে, এটা ভুল আছে। এটা হওয়া উচিত হচ্ছে আমাদের, এটা হবে 17 বিটস। কেন 17 বিটস? কারণ কি আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস স্পেসটাও 128 KB, which turns out to be 2 power 17 words. সুতরাং প্রসেস লজিক্যাল অ্যাড্রেস স্পেসে একটা বাইটকে অ্যাড্রেস করার জন্য যে 17 বিটস লাগবে, ঠিক সেভাবে ফিজিক্যাল অ্যাড্রেস স্পেসে ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল ওয়ার্ডকে আইডেন্টিফাই করার জন্য আমাদের 17 বিটস লাগবে। সো দিস ডেটা ইজ অলরেডি গিভেন, এটা আমাদেরকে ডিরাইভ করতে হচ্ছে না। ইভেন দো এটা যদি নাও দেওয়া থাকতো, we could have also been able to derive it, ঠিক আছে। এবার নেক্সট জিনিস যেটা এখানটায়, এটা আমাদের ভুল হয়েছে, এখানে হচ্ছে এটা হবে 4 KB, ঠিক আছে। এই ডেটাটা এখানে না হয় এখানে হওয়া উচিত ছিল। সিমিলারলি এটাও এখানে না হয় এটা এখানে হবে। এবারে আমরা ফিরে আসি আমাদের কোশ্চেনটাতে। এখানে জিনিসগুলো ঠিক করা হয়ে গেছে। এবারে আসছি আমরা, যেহেতু আমাদের লজিক্যাল অ্যাড্রেস স্পেসের জন্য নাম্বার অফ বিটস রিকোয়ার্ড বের করে নিয়েছি, ফিজিক্যাল অ্যাড্রেস স্পেসের জন্য নাম্বার অফ বিটস আমরা দেওয়া ছিল। এবারে আমাদের কে দেওয়া আছে পেজ সাইজ, আর আমাদের বের করতে হবে পেজ অফসেট। এবারে পেজ সাইজ দেওয়াতে আমাদের কি দাঁড়াচ্ছে, যে আমাদের পেজের সাইজ আর ফ্রেম সাইজ বোথ আর ইকুয়াল। তাহলে আমি যদি একটা জিনিস অবজার্ভ করি, আমাদের এখানে প্রসেসর সাইজ আর মেন মেমোরি সাইজ বোথ আর সেম, তাহলে পরে আমাদের নাম্বার অফ পেজেস এন্ড নাম্বার অফ ফ্রেমস আর বোথ গোয়িং টু বি ইকুয়াল, কেননা আমাদের পেজ সাইজ আর ফ্রেম সাইজ বোথ শুড বি সেম, ঠিক আছে। তাহলে এখানে যদি আমি পেজ অফসেট লেখার আগে নাম্বার অফ পেজেসটা ক্যালকুলেট করে নিই একবার, তো নাম্বার অফ পেজেস কত হবে আমাদের 128 KB by 4 kilobyte, which turns out to be 32. তো নাম্বার অফ পেজেস আর 32 এখানটায়, তার নাম্বার অফ ফ্রেমস আর অলসো 128 KB by 4 kilobyte, which is 32. তাহলে আমাদের নাম্বার অফ পেজেস এন্ড নাম্বার অফ ফ্রেমস বোথ আর সেম, কেননা এখানে আমাদের প্রসেস সাইজ আর মেমোরি সাইজ বোথ আর সেম। এবার আমরা আসবো হচ্ছে কি পেজ অফসেট। পেজ অফসেটটা কিভাবে বের করব? এনি কেসেস পেজ অফসেটটা কিভাবে বের করবো আমরা? কে বলতে পারো পেজ অফসেটের ব্যাপারটা কিভাবে কিভাবে আইডেন্টিফাই করতে হবে? আচ্ছা যাই হোক, তো পেজ অফসেটটা প্রথমে আমাদের বুঝিয়েছিলাম তোমাদেরকে আমি, তাও আমি আগে বলে দিচ্ছি। আমাদের যে ফিজিক্যাল অ্যাড্রেস স্পেসটা আছে সেখানে আমরা দুভাগ করেছিলাম। এটা হচ্ছিল কি আমাদের আমাদের ফ্রেমটাকে আইডেন্টিফাই করার জন্য, আর এখানে ছিল হচ্ছে আমাদের পেজ অফসেট অর ফ্রেম অফসেট, ঠিক আছে। মানে কি আমাদের যে মেন মেমোরিটা আছে সেটার মধ্যে কোন ফ্রেমের মধ্যে আমি যাব সেটা আমাদের এই পার্টটা ডিটারমাইন করবে, আর এই ফ্রেমের মধ্যে কোন বিটটাকে আমি চাইছি সেটা আমাদের এই পেজ অফসেটটা জানিয়ে দেবে। তো আমাদের এই যে পেজটা রয়েছে, এই পেজটা যেহেতু এখানে দেওয়া আছে 4 KB and it, আর আমি প্রথমে বলেছি দিস ইজ আ বাইট অ্যাড্রেসেবল, দিস ইজ এ বাইট অ্যাড্রেসেবল কোশ্চেন। তো আমি এখানে পেজ অফসেটটা কিভাবে আইডেন্টিফাই করব
4 কিলোবাইটটাকে আমি কনভার্ট করব 2 পাওয়ার 2 ইন্টু 2 পাওয়ার 10 বাইটস which is 2 পাওয়ার 12 বাইটস। তাহলে আমাদের এখানে পেজ অফসেট হবে কি 12 বিটস। ঠিক আছে, আমাদের যেহেতু 2 পাওয়ার 12 বাইটস এর পেজ সাইজ, তো ওই 2 পাওয়ার 12 বাইটস এর পেজ সাইজটার মধ্যে ইচ এন্ড ইন্ডিভিজুয়াল বাইটকে আইডেন্টিফাই করার জন্য আমাদের কটা বিটস লাগবে? 12 বিটস লাগবে। ঠিক আছে, এখানে হলো কি আমাদের পেজ অফসেট হলো কি 12 বিটস। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমি এটাকে আলাদা করে স্কোয়ার করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। দিস ইজ দ্য অ্যান্সার ফর পেজ অফসেট ফর দ্য ফার্স্ট কোয়েশ্চেন। এবারে আমাদের পেজ টেবিল এন্ট্রি বের করতে হবে। তো পেজ টেবিল এন্ট্রি বের করতে হলে আমাদের কি করতে হবে, যে আমাদের ঠিক আছে, তো পেজ টেবিল এন্ট্রি করতে হলে আমাদের কি করতে হবে, যে আমাদের পেজ টেবিল এন্ট্রি এক একটা এন্ট্রি কত সাইজ হবে সেটা বের করার জন্য আমাদের কি দেখতে হবে, যে আমাদের নাম্বার অফ ফ্রেমস কতগুলো আছে। যদি আমাদের নাম্বার অফ ফ্রেমস, যেহেতু এখানে দেওয়া আছে 32, এখানে আমরা বের করলাম কত 32 which is 2 power 5। তার মানে এই এক একটা ফ্রেম কে আইডেন্টিফাই করার জন্য কত বিটস লাগবে আমাদের? 5 বিটস। দ্যাট ইজ দ্য নাম্বার অফ বিটস রিকোয়ার্ড ফর ইচ এন্ড এভরি এন্ট্রি ইন দ্য পেজ টেবিল। মানে এক একটা যে ফ্রেম আছে আমাদের পেজ টেবিলে, ঠিক আছে, যেরকম আমরা মেন মেমোরি ফ্রেমের সাইজ বের করেছিলাম, সেরকম পেজ টেবিলের মধ্যে যে ইচ এন্ড ইন্ডিভিজুয়াল ফ্রেম হচ্ছে, সেই ফ্রেমের সাইজ হচ্ছে আমাদের কত? 5 বিটস। ঠিক আছে, এবারে পেজ টেবিল সাইজটা আমরা কিভাবে ক্যালকুলেট করব? যদি আমার এক একটা বিটস কে রিপ্রেজেন্ট করতে, মানে এক একটা ফ্রেম কে রিপ্রেজেন্ট করতে আমার যদি 5 বিটস লাগে, আর টোটাল নাম্বার অফ এন্ট্রিজ কতগুলো হবে সেটা যদি আমাকে দেখতে হয়, তাহলে কিভাবে দেখবো আমরা? যতগুলো আমাদের পেজেস হচ্ছে, মানে 2 পাওয়ার 5 আর দ্য নাম্বার অফ পেজেস, উই নিড টু মাল্টিপ্লাই দ্যাট উইথ 5 বিটস। মানে আমাদের যদি প্রসেস আমি যদি 2 পাওয়ার 5 নাম্বার অফ পেজেস ডিভাইড করি, ঠিক আছে, আর অতগুলো পেজ যদি আমাদের একটা পেজ টেবিল এন্ট্রিতে থাকে, আর প্রত্যেকটা এন্ট্রি সাইজ যদি 5 বিটস হয়, তাহলে আমাদের পেজ টেবিল সাইজ হয়ে যাবে কত? 32 ইন্টু 5 বিটস which is 160 বিটস। ঠিক আছে, তো আমাদের পেজ টেবিল সাইজ হয়ে যাবে কত? 160 বিটস। এই পর্যন্ত কারোর কোনো ধরনের ডাউট থাকলে বলো। এই পুরো প্রথম কোশ্চেনটা কোথাও কোনো ধরনের ডাউট থাকলে বলো। কারোর কোনো ডাউট নেই? না ডাউট আছে, বলতে চাইছো না? কোনটা? স্যার পেজ টেবিল এন্ট্রিটা আরেকবার এক্সপ্লেন করে দেবেন? পেজ টেবিল এন্ট্রিটা এখানে দেখো, আমি কি বললাম, যে আমাদের একটা, যেরকম আমরা এখানে দেখেছিলাম, যেটা হচ্ছে এটা কি আমাদের মেন মেমোরি, ঠিক সেরকম করে আমাদের পেজ টেবিল তৈরি করছি একটা। ওই পেজ টেবিলের মধ্যে অনেক কটা ছোট ছোট আমরা ফ্রেমস তৈরি করছি। এই যে ফ্রেমস আছে, যেরকম আমাদের মেন মেমোরির মধ্যে তো আমাদের ফিক্সড, যে আমাদের 128 কেবি টোটাল সাইজ, আর আমাদের নাম্বার অফ মানে ফ্রেমস তৈরি হচ্ছে কত? 32, কারণ আমাদের টোটাল সাইজটা ফিক্স আর পেজ সাইজটা ফিক্স, যার জন্য আমাদের টোটাল নাম্বার অফ এন্ট্রিটাও ফিক্স। কিন্তু যদি আমার কোনো প্রসেস 128 কেবির জায়গায় যদি 256 কেবি হয়ে যায়, তাহলে পরে তার পেজ টেবিল, যে পেজ টেবিলটা হবে, সেখানে নাম্বার অফ ফ্রেমস চেঞ্জ হবে। এবারে আমি ধরে নিলাম যে আমার 128 কেবির যে প্রসেসটা আছে, এটার মধ্যে সাম n নাম্বার অফ
ফ্রেমস আছে। এবারে প্রত্যেকটা ফ্রেমের সাইজ কতটা হবে এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো এখানে ফ্রেম সাইজটা আমি কিভাবে আইডেন্টিফাই করব, বা তার জন্য আমার জানতে হবে যে ফ্রেমের মধ্যে ওই প্রত্যেকটা পেজ টেবিলে যে একটা ফ্রেম আছে ওর মধ্যে আমি কি ডেটা স্টোর করতে চাচ্ছি। সেই ডেটাটা হচ্ছে আমাদের, আমি আগের দিন বলেছিলাম যে সাপোজ আমি একটা আমি নেক্সট পেজে যাই বা আমি উপরে যাই এখানটায়। হ্যাঁ, এখানটা হচ্ছে কি আমার সাপোজ এটা হচ্ছে, হ্যাঁ, তো এটা হলো কি আমাদের মেন মেমোরি, এটা হচ্ছে কি আমাদের প্রসেস বা লজিক্যাল অ্যাড্রেস স্পেস। এবারে আমি কি বলেছিলাম, আচ্ছা এটা যাক, এটা হচ্ছে পেজ 0 পেজ 3, হ্যাঁ। তো এটা হচ্ছে আমাদের পেজ টেবিলটা, ঠিক আছে। এবারে আমি কি লিখেছিলাম এখানে যে আমাদের 0th ফ্রেমটা, ঠিক আছে, মানে 0th পেজটা আমাদের 0th ফ্রেমে বসে আছে, মানে এটা হচ্ছে মেন মেমোরি বা প্রসেসের, যেই প্রসেসটা নিয়ে কাজ করছি সেই প্রসেসের অনেক কটা ফ্রেমস ছিল। সাপোজ 0, 1, 2, 3, 4, এই 5টা ফ্রেম আছে। এবার দেখা গেল আমি এখানটায় এটা হচ্ছে 0, মানে এই মেন মেমোরির মধ্যে এটা হচ্ছে 0th ফ্রেম, ফার্স্ট ফ্রেম, সেকেন্ড ফ্রেম, থার্ড ফ্রেম, এবং করে 2^15-1 ফ্রেম হলো। এবারে দেখা গেল আমি এই প্রসেসের এই 0th পেজটাকে আমি এখানটা স্টোর করেছি, তারপরের পেজটাকে আমি এখানটায় স্টোর করেছি, তারপরেরটাকে আমি এখানটায় স্টোর করেছি, তারপরেরটাকে আমি এখানটা স্টোর করেছি, তারপরেরটাকে আমি এখানটা স্টোর করেছি, 4, 5, 6। তো এটা হলো কি আমার পেজ, যেটা এই ফ্রেম নাম্বার 1 এর মধ্যে স্টোর আছে। এটা হলো পেজ নাম্বার 1, যেটা আমার ফ্রেম নাম্বার 3 তে আছে। কনজিকিউটিভলি আমি এরকম করে স্টোর করেছি। এবার যখন পেজ টেবিলে আমি এন্ট্রি করছি, এই যে আমি এক একটা বাক্স দেখতে পাচ্ছি, এই বাক্সটাকে আমি একটা ফ্রেম বলছি, সেটাই হচ্ছে কি আমাদের পেজ টেবিল এন্ট্রি, PTE। এবারে এখানে আমি কি ইনফরমেশন রাখছি, যে আমার এই প্রসেসটা যখন 4টে আছে, 3, 4, এখানে সাপোজ এটা বাদ দাও, তো যেরকম আমার 5খানা পেজ আছে প্রসেসের মধ্যে, আমার পেজ টেবিলের মধ্যে 5খানা পেজ টেবিল এন্ট্রি হবে। এবারে প্রথম পেজটা কোন ফ্রেমের মধ্যে আছে, প্রথম পেজটা আমার ফ্রেম নাম্বার 1 এ আছে, ঠিক আছে। দ্বিতীয় মানে পেজ নাম্বার 1টা আমার পেজ নাম্বার ফ্রেম নাম্বার 3 তে আছে, ফ্রেম 3 তে আছে। তারপরে পেজ নাম্বার 2টা আমার ফ্রেম নাম্বার 3 তে আছে, 4 আছে, সরি, ফ্রেম নাম্বার 4 এ আছে। তারপরে আমার এরকম করে পেজ নাম্বার 3টা ফ্রেম নাম্বার 5 এ আছে, আর পেজ নাম্বার 4টা আমার ফ্রেম নাম্বার 6 এ আছে। তার মানে কি, আমি এই যে পেজ টেবিল এন্ট্রিটা হচ্ছে, এই পেজ টেবিল এন্ট্রির মধ্যে কি করছি, ফ্রেমের ইনফরমেশন স্টোর করছি, মানে আমি ফ্রেম নাম্বারটা স্টোর করছি। এবারে আসি হচ্ছে এই জায়গাটা, আমি কি স্টোর করলাম, ফ্রেম নাম্বার, ঠিক আছে। আমার যদি ফ্রেম নাম্বার, আমার যদি সাপোজ 4টে ফ্রেম আছে, আর 4টে ফ্রেমকে আমি যদি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমাকে 0001111011 করে স্টোর করতে হবে। তার মানে কি, এই 4টে ফ্রেম মধ্যে প্রত্যেকটা ফ্রেমকে যদি, বা ফ্রেমের নাম্বারটা আমি কোথাও স্টোর করতে চাই, তাহলে আমাকে 2টো বিটস ইউজ করতে হবে, তাই তো। এবারে আমি যদি এখানটায় বলি আমার কাছে 2^5 ফ্রেমস আছে, সরি এখানে বলি 2^5 ফ্রেমস আছে। তো 2^5 ফ্রেমস গুলোকে যদি আমি নাম্বার হিসাবে লিখি, তাহলে এগুলোকে আমি বিটস এর কন্টেক্সট লিখি, তাহলে আমাকে 5খানা বিটস রিকোয়ার্ড হবে। তার মানে আমি ওই ফ্রেম নাম্বারটা যদি আমি পেজ টেবিল এন্ট্রিতে লিখতে যাই, তাহলে আমার কতগুলো বিটস রিকোয়ার্ড হবে, 5 বিটস। সেই জন্য আমি এখানটায় 5 বিটস লিখেছি। এবার কি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, না আরেকবার বলতে হবে তুহিন? না স্যার, ঠিক আছে। ব্যাপারটা বুঝে গেছো তো? Yes, পেজ sir. টেবিল এন্ট্রিতে আমি ফ্রেম নাম্বারটা স্টোর করছি, সেই ফ্রেম নাম্বারটা লেখার রিপ্রেজেন্ট করার জন্য আমার কতগুলো বিটস লাগছে, সেই বিটস আমি এখানে ইউজ করছি। আর প্রত্যেকটা ফ্রেম পেজ টেবিলের এন্ট্রিতে আমার যদি 5 বিটস এর রিকোয়ারমেন্ট থাকে, আর আমার যদি টোটাল নাম্বার অফ
পেজেস ইন লজিক্যাল অ্যাড্রেস স্পেস আমার যদি 2 power 5 হয়, তাহলে টোটাল পেজ টেবিল সাইজ হয়ে যাবে কত? আমার 32 × 5 বিটস বা 160 বিটস। ঠিক আছে, এবারে নেক্সট কোশ্চেনটাতে আসি। এখানটা আমি এবারে একটুখানি তোমাদের কোঅপারেশন আমার দরকার, কেননা শুধুমাত্র আমি বলবো তোমরা বলবে না, সেটা খুবই একটা ওয়ান সাইডেড হয়ে যায়, আর তাতে আমি মনে করি যে তোমরা কিছুই বুঝছো না। এবার অনেকে আছো যে হয়তো বুঝছো না, তাও জিজ্ঞেস করছো না, সেটা আমার কিছু করার নেই, বারবার করে আমি বলছি জিজ্ঞেস করলে আমি বলবো না এরকম কোনোদিন নয়। সুতরাং যদি জিজ্ঞেস করতে চাও এখনো জিজ্ঞেস করতে পারো, আমি নেক্সট কোশ্চেন মুভ করতে যাচ্ছি। এবারে ছোট ছোট বেসিক কয়েকটা জিনিস আমি এখানে লিখে দিচ্ছি আগে। যেরকম আমাদের এখানে লজিক্যাল অ্যাড্রেস স্পেস হচ্ছে 256 KB। যদি 256 KB আমার এখানে হয়, তাহলে আমি এটাকে কিভাবে লিখতে পারবো? 2 power 18 KB। আর এখানে 1/1 MB যদি হয়, তাহলে এখানে কত লিখবো? 2 power 20 বাইটস। এটা কি হবে না? ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা। এবারে আমি যদি বলি নাম্বার অফ বিটস রিকোয়ার্ড, এখানে কত হবে? 18, গুড, 18 বিটস। এখানে কত হবে? 20, গুড, ভেরি গুড, 20 বিটস হলো। এরপরে নেক্সট কোশ্চেনে নেক্সট কলমে এগোনোর আগে আমরা দেখবো হচ্ছে যে আমাদের এখানে পেজ সাইজ কত। পেজ সাইজ আমাদের 2 power 12 বাইটস। তাহলে পেজ অফসেটের জন্য কত রিকোয়ার্ড হবে? সেম আগের মতন 12 বিটস। এটা আমি আর জিজ্ঞেস করলাম না, এটা যেহেতু আগে লেখা আছে এই জন্য আমি এখানে ডাইরেক্ট লিখে দিলাম। এইবারে নাম্বার অফ পেজেস কতগুলো হবে? নাম্বার অফ পেজেস কত হবে? 2 power 6, 2 power 6। আচ্ছা, একবার করে দেখিয়ে দিচ্ছি যাতে কারোর কোনো ধরনের ডাউট না থাকে। উত্তরটা ঠিকই এসছে, 2 power 18 বাইটস বাই 2 power 12 বাইটস। তাহলে এখানে হবে কি? 18 - 12, 2 power 6। তো নাম্বার অফ পেজেস আর ইকুয়ালস টু 2 power 6, which is কত? কে বলতে পারবে? 64, 60। ভেরি গুড। এবারে আমার তাহলে নাম্বার অফ ফ্রেমস কত হবে? ওর 4 টাইমস হওয়া উচিত, বাট ডাবলের মতন হওয়া উচিত, তাই তো? আমার এখানে হচ্ছে 2 power 20 বাই 2 power 12, which is 2 power 8, which is 256, 256। ভেরি গুড। এবারে আমরা আসলাম পেজ টেবিল এন্ট্রি। এখানে পেজ টেবিল এন্ট্রি অলরেডি দেওয়া আছে 2 বিটস। তার মানে আমাদের অলরেডি দেওয়া আছে 2 বিটস, মানে আমাদের হচ্ছে কত? এটা বিটস মানে সেই বাইটস এটা। তো আমরা এটা যখন পেজ টেবিল সাইজটা বের করবো, যে এখানে যেরকম বিটসে বের করেছিলাম, এবার এটা আমরা বাইটসে বের করবো। ইভেন তো যদি কেউ চায় এটাকে বিটসে কনভার্ট করতে পারে, ইন্টু 8 করে দিতে হবে, বা ইন্টু 2 power 3 করে দেবো। আচ্ছা, একটু বাড়িতে কাজ চলছে, সুতরাং আওয়াজে জন্য এটা অসুবিধা হতে পারে। ঠিক আছে, যদি না শুনতে পারো আমাকে বলো, আমি জোরে বলে দেবো। আচ্ছা, এবারে আমাদের পেজ টেবিল সাইজ কত হচ্ছে? নাম্বার অফ পেজেস, which is 64 into 2 byte, which is 128 byte. আই থিঙ্ক এই পর্যন্ত সবার ক্লিয়ার, এখানে কারোর কোনো বোঝা অসুবিধা নেই। এরপরে আসবো আমরা একটুখানি অন্য কনভেনশনে চলবো, মানে কারণ আমাদের এখানটায় শুধু লজিক্যাল অ্যাড্রেস স্পেস দেওয়া আছে, পেজ রিলেটেড দুটো ইনফরমেশন দেওয়া আছে। একটা হচ্ছে পেজের সাইজ, প্রসেসরের সাইজ দেওয়া আছে, আর একটা পেজ অফসেট দেওয়া আছে। পেজ অফসেট থেকে কিছু জিনিস আমরা ডিরাইভ করে নিতে পারবো। ঠিক সেভাবে আমাদের নাম্বার অফ ফ্রেমসও দেওয়া আছে। তো নাম্বার অফ ফ্রেমস যদি দেওয়া থাকে, সেখান থেকে কিছুটা হলে আমরা ডেটা ডিরাইভ করতে পারবো। লেট আস সি কিভাবে সেটা করি। ঠিক আছে, আহ ঠিক আছে, হ্যাঁ। এবারে আমাদের যদি এখানে 1 MB হয়ে থাকে আমাদের একটা প্রসেসের সাইজ, তাহলে এখানে হচ্ছে কত? 2 power 20 বাইটস। তার মানে যেগুলো ফিল আপ করতে হবে ওগুলো করে নিই। যেরকম এটা হচ্ছে 20 বিটস।
আর এখানে পেজ সাইজ, যেহেতু আমাদের পেজ অফসেট দেওয়া আছে, পেজ সাইজ কত হবে? ওয়ান কেবি। 1 KB, ভেরি গুড। ক্লিয়ার হয়ে গেল আমাদের কি পেজ অফসেট, পেজ সাইজ, নাম্বার অফ বিটস রিকোয়ার্ড ফর লজিক্যাল অ্যাড্রেস স্পেস, এই পর্যন্ত গেল। এরপরে আমরা এক এক করে জিনিসগুলো ডিরাইভ করার চেষ্টা করব। যেরকম মেন মেমোরি, মেন মেমোরি না পেলে তো আমরা এটাও ক্যালকুলেট করতে পারছি না। আচ্ছা, নাম্বার অফ পেজেস, নাম্বার অফ পেজেস আমরা বের করতে পারবো কি? নাম্বার অফ পেজেস বের করার জন্য কি করতে হবে? শুধু একজন দুজন উত্তর দিচ্ছে, বেশি কেউ উত্তর দিচ্ছে না। বাকিরা কি বুঝছো না? বাকিরা কি বুঝছো না? আমি কি এক এক করে ধরে জিজ্ঞেস করবো এবারে? থার্ড ইয়ার উঠে গেছে, এখন কি এরকম করে জিজ্ঞেস করা কি মানায়? হ্যাঁ, তুই কি বলছো? স্যার এটা বার করা যাবে তো? হ্যাঁ, কিভাবে বলো? 2 to the power 20 by 2 to the power 10। 2 to the power 20 by 2 to the power 10, ভেরি গুড। তাহলে নাম্বার অফ পেজেস আমাদের বেরিয়ে গেল 2 to the power 20 by 2 to the power 10, মানে হচ্ছে আমাদের কত? নিয়ার অ্যাবাউট 1 KB, 1 KB মতো হচ্ছে। ঠিক আছে, এটা গেল। এবারে নেক্সট আমরা যদি নাম্বার অফ পেজেস জানি, নাম্বার অফ ফ্রেমস জানি, এটা গেল, এটা গেল। এবারে আমাদের বের করতে হবে কি? এবার বের করতে হবে মাত্র এই জিনিসটা বের করতে হবে, এটা বের করতে হবে। যদি এই দুটো বের করতে পারি তাহলে আমাদের এটা বেরিয়ে যাবে, এটা এটার সাথে ডিপেন্ডেন্ট, আর এটা এটার সাথে ডিপেন্ডেন্ট। ফাইন। এবারে এইগুলোকে বের করবে কি করে বলো? এবার নাম্বার অফ বিটস রিকোয়ার্ড বা মেন মেমোরি, এগুলো বের করবো কি করে বলো? স্যার একটা কেউ বলতে পারবে? 56 KB। তোমাকে চেষ্টা করে 5 মিনিট নীতিবা মাইক্রোটা অফ করো। তোমাদের 5 মিনিট টাইম দিচ্ছি, একবার ভেবে নাও যে কিভাবে বের করবে। আমার কাছে এখানে নাম্বার অফ ফ্রেমস দেওয়া আছে, which is a little bit hint for main memory. এখান থেকে কিছুটা হলে আমরা পেজ টেবিল এন্ট্রি 8 বিটস। পেজ টেবিল এন্ট্রি 8 বিটস। আচ্ছা, সেটা আমরা এখান থেকে এটা পেয়ে গেলাম। তাহলে পেজ টেবিল সাইজটা পেয়ে যাবো অবভিয়াসলি ইয়েস স্যার। 2 power 10 into 8 বিটস। বলতে পারি আমরা 2 power 10 বাইটস বা 1 KB। ঠিক আছে, আর এই নাম্বার অফ ফ্রেমস ইউজ করে আর কি করতে পারবো? বাস আমাদের এবার মেন মেমোরি আর মেন মেমোরি নাম্বার অফ বিটস রিকোয়ার্ড ফর মেন মেমোরি, বাস এই দুটোই বাকি আছে। অ্যান্সারটা পুরো চোখের সামনেই আছে, যদি খেয়াল করতে পারো অবভিয়াসলি পুরো অ্যান্সারটাই পেয়ে যাবে। এখানে নাম্বার অফ ফ্রেমস দেওয়া আছে, আর এখানে আমাদের পেজ সাইজ দেওয়া আছে। কিছু কি বোঝা যাচ্ছে ব্যাপারটা? আমি যদি নাম্বার অফ পেজে ফ্রেমস যদি মাল্টিপ্লাই করে দিই সাইজ অফ ইচ পেজ, তাহলে আমি পেয়ে যাবো কত? 256 কিলোবাইট, which is the size of main memory. মেবি মনে হতে পারে যে মেন মেমোরি সাইজটা আমার প্রসেসর সাইজ থেকে বড় ছোট আছে,
হোয়াট এভার ইট ইজ, সেটা নিয়ে এখন ফ্যাক্টর করতে হবে না, জাস্ট দেখো যে কিভাবে আমরা খুবই লিমিটেড নাম্বার অফ ডেটা দিয়ে বাদ বাকি ডেটাগুলো ডিরাইভ করতে পারছি। যদি তাই হয় এখানটা, তাহলে আমাদের এখানে নাম্বার অফ বিটস রিকোয়ার্ড ফর মেইন মেমোরি কত হবে? 18 বিটস। ঠিক আছে, এই জায়গাটা, এই কোশ্চেনটা ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এরপরে নেক্সট কোশ্চেন আসি। এখানে আমাদের মেইন মেমোরির ডেটা দেওয়া আছে কিন্তু প্রসেসের ডেটা দেওয়া নেই। তো এবারে আমাদের প্রসেসে শুধুমাত্র পেজ সাইজ দেওয়া আছে আর এখানে নাম্বার অফ পেজেস দেওয়া আছে, বাস। সুতরাং একটুখানি ডেটাটা আবার এখানে শিফট হয়েছে। তাহলে এখানে যদি 2/12 যদি আমার পেজ সাইজ থাকে, তাহলে আমার পেজ অফসেট কত হবে? 12 বিটস। যেগুলো বের করতে পারছি ওগুলো বের করে নিই। নাম্বার অফ পেজেস যদি আমার এই হয়, ঠিক আছে, 2/8। এবার যদি এটা হলো, তাহলে আমাদের এখানে নাম্বার অফ বিটসটা আমি এখানে আইডেন্টিফাই করতে পারবো কত? 2/9 বা 2/29, তাই তো? 2/29 বিটস, তার মানে এখানে আমার 29 বিটস হলো। এবারে যদি আমি নাম্বার অফ মেন মেমোরি পেয়ে গিয়ে থাকি আর আমার কাছে এখানটায় কি রয়েছে, এগুলো হলো এবারে নাম্বার অফ, হ্যাঁ, তাহলে নাম্বার অফ ফ্রেমস এখানে ক্যালকুলেট করে দিতে পারবো, যেহেতু আমার যে পেজ সাইজ দেওয়া আছে। তাহলে আমার পেজ সাইজ যদি দেওয়া থাকে, তাহলে আমি কত হচ্ছে এখানে? 2/17, তাই তো? 2/17 যদি হয়, তাহলে আমার পেজ টেবিল এন্ট্রি সাইজ কত হবে? 17 বিটস হলো। আর যদি তাই হয়, তাহলে আমার 2/8 ইন্টু 17 বিটস হয়ে গেল পেজ টেবিল সাইজ। এবার শুধুমাত্র বেঁচে যাচ্ছে এটা আর এটা। সেটা বের করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের কাছে রয়েছে পেজ সাইজ আর নাম্বার অফ পেজেস দেওয়া আছে 256, তার মানে কত হলো আমার? 2/8 ইন্টু 2/12, মানে আমাদের হয়ে গেল 2/20 বাইটস, উইচ ইজ 1 MB। তাহলে আমাদের হয়ে গেল কত? এটা 1 MB ইজ এ সাইজ অফ প্রসেস। আর 512 হচ্ছে আমাদের 512 MB হচ্ছে আমাদের কত? মেইন মেমোরি সাইজ। আই থিঙ্ক এটাও ক্লিয়ার। ইয়েস স্যার। এবারে ফিফথ এন্ট্রিটা, এটাকে আমি করে দেবো না তোমরা নিজেই করবে, নাকি এখন তোমরা ট্রাই করবে? এটাকে ট্রাই করবে একবার? অ্যাটলিস্ট একবার রিপ্লাই দাও, হ্যাঁ ট্রাই করবো কি করবো না, তাহলে আমি সেইভাবে দেখবো। এটা কেউ ট্রাই করবে না? ফিফথ ফিফথ কোশ্চেনটা। স্যার, বলো। স্যার 2 টু দি পাওয়ার 22 বাইটস, তারপর 2 টু দি পাওয়ার 17 বাইট, তারপর 22 বিটস, 17 বিটস, 2 টু দি পাওয়ার 12, দেন 12 বিটস, আর বাকিগুলো দেওয়া আছে। আচ্ছা, আর আমার কাছে তুমি আস্তে আস্তে বলো কি বলছো। যেটা প্রসেস সাইজ ওটা 2 টু আস্তে দি খুব পাওয়ার তোমার 22। The process size 2 to the power 22. 2 to the power 22। মেন মেমোরিটা হচ্ছে 2 to the power 17। 17, আচ্ছা, তারপর তারপর 22 বিটস, ওকে তারপর 17 বিটস, ওকে তারপরের গ্যাপটা হচ্ছে 12 বিট। 12 বিটস। হ্যাঁ, আর আচ্ছা, লাস্ট তারপর সেকেন্ডটা হচ্ছে 9 বিট। আর at নেক্সট the end 2 to the power 10 into 9 bits. সবই ঠিক আছে।
দুটো জায়গায় ভুল আছে। এবার আমি দুটো জায়গা কেন ঠিক নেই সেটা বলছি, ঠিক আছে? মেবি একবার দেখে নিই আমরা। মনে হচ্ছে আমার এই যা এটা তোমার ভুল আছে, দেখছি তা একবার। এবার আমাদের এখানটায় কি দেওয়া আছে, নাম্বার অফ ফ্রেমস দেওয়া আছে 2^9, ঠিক আছে? এবার আমার পেজের সাইজ যদি হ্যাঁ, আমি ঠিক আছে, না না ঠিকই আছে, 2^9। আচ্ছা, আর তাই এখানে আসছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, গুড গুড, ভেরি গুড। যাক, তাহলে এটা তোমরা নিজেদের পুরো সলভ করতে পেরেছো, খুব ভালো, গুড। তাহলে এটা হলো কি আমাদের এই টেবিলটা কমপ্লিট হলো। এই টেবিলটা কমপ্লিট হওয়াতে কিন্তু তোমাদের অনেক ধরনের কোশ্চেন্স, যেগুলো মানে নিউমেরিক্যাল কোশ্চেন এগুলোর উপর আসতে পারে, সেগুলোর কনসেপ্ট আই থিঙ্ক ক্লিয়ার হবে, ঠিক আছে? এবার নেক্সট আমরা জাম্প করবো হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিসের উপরে। এরপরে আমাদের খুব বেশি আর থাকবে না, তবে হালকা হালকা থাকবে, নেক্সট ক্লাসে আমি ওগুলো শেষ করে দেবো। তবে তার জন্য যেটুকু দরকার সেটুকু আজকে আমি একটা ছোট্ট করে ইন্ট্রোডাকশন মতন দিয়ে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের পেজ টেবিল এন্ট্রি। এতক্ষণ তো আমরা পেজ টেবিল ফ্রেম এইসব দেখলাম, এরপর যেটা দেখবো হচ্ছে আমরা পেজ টেবিল এন্ট্রি। এখানে আমি জিনিসটা এটা আমি আহ, তোমাদেরকে এতদিন বুঝিয়েছিলাম, এটাকে আমি জাস্ট একটু সাম আপ করতে চাইছি, ঠিক আছে? তো সাম আপ করবো কিভাবে, আমি একটা ছোট্ট মতন ড্রয়িং, একটা ডায়াগ্রাম মতন বানাবো। সেই ডায়াগ্রাম তোমরা বুঝতে পারবে জিনিসটা। তো ডায়াগ্রামটা একটু বানিয়ে নিই আগে। সো জিনিসটা একটুখানি স্টে করো। এটা হলো সিপিইউ, এটা হলো কি আমাদের লজিক্যাল অ্যাড্রেস, লজিক্যাল অ্যাড্রেস। সেখানে আমাদের হলো কি পেজ নাম্বার আর পেজ অফসেট, ঠিক আছে? আর এখানে হলো কি আমাদের একটা মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট, আর এটা হচ্ছে আমাদের কি পেজ টেবিল বেস রেজিস্টার। এখানটা আমরা এই দুটোকে অ্যাড করব। জিনিসটা আমি আরেকবার ঠিক করে এক্সপ্লেন করবো, চিন্তা নেই। এখানে হলো কি আমাদের পেজ টেবিল, এখানে আমি একটা জিনিস করে রাখছি, এটা আমরা এটা হলো আমাদের পেজ টেবিল, পেজ টেবিল। আর এটা হলো আমাদের কি মেন মেমোরি, মেন মেমোরি। এখানটায় ডায়াগ্রামটা একটুখানি ইনকমপ্লিট থাকুক, ওটা আমি যখন বোঝাবো তখন জিনিসটা কমপ্লিট করব। তাহলে এটা হচ্ছে কি সিপিইউ ইজ জেনারেটিং দিস লজিক্যাল অ্যাড্রেস, জেনারেটিং দিস লজিক্যাল অ্যাড্রেস। সেই লজিক্যাল অ্যাড্রেসে কি আছে, আমাদের পেজ নাম্বার আর পেজ অফসেট দেওয়া আছে। একটা জিনিস আমি তোমাদেরকে আই থিঙ্ক প্রথম ক্লাসেই বলেছিলাম, যে সিপিইউ যখনই লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে তখন সে এটা ধরে নেয় যে প্রসেসটা স্টার্টিং অ্যাড্রেস হচ্ছে 0 আর লাস্ট অ্যাড্রেস হচ্ছে আমাদের whatever 2^n-1, ঠিক আছে? তো স্টার্টিং অ্যাড্রেস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তো অ্যাকচুয়াল মেন মেমোরিতে সেটা সবসময় যে তা হবে কোনো গ্যারান্টি নেই, কেননা একটা মেন মেমোরির মধ্যে মাল্টিপল নাম্বার অফ প্রসেসেস লাই করছে। এবার দেখা গেল একটা প্রসেস আছে, সেটা এখান থেকে নিয়ে এই পর্যন্ত বসে আছে, তো 0 আর ফার্স্ট অ্যাড্রেসটা ওই প্রসেসটা খেয়ে নিয়েছে। আর যেই প্রসেসের লজিক্যাল অ্যাড্রেসটা সিপিইউ জেনারেট করছে, সেটা সাপোজ এখান থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে? এবারে এই পেজ টেবিল বেস রেজিস্টার যেটা আছে, এটা কি ভ্যালু স্টোর করবে, এটা স্টোর করবে হচ্ছে এই পার্টিকুলার প্রসেসের জন্য এই অ্যাড্রেসটাকে স্টোর করবে এখানটায়। তার মানে এখানে কি থাকবে 2, কেননা বেস রেজিস্টার মানে হচ্ছে যেই জায়গার থেকে কারেন্ট প্রসেস যেটার অ্যাড্রেস
সিপিইউ জেনারেট করছে সেটার স্টার্টিং অ্যাড্রেস কোথায় আছে সেটাকে মার্ক করছে এই রেজিস্টারটা। এবার যদি সাপোজ পেজ নাম্বার আমার 0 না হয়ে যদি আমার দেখা গেল 2 জেনারেট হলো, ঠিক আছে, তাহলে এখানে আমার পেজ নাম্বার হচ্ছে 2, আর বাইনারিতে যদি করি 0 1, আর সরি 0 1 বলছি 1 0 যদি হয়, আর পেজ অফসেট সেটা পরে আসছে। তো সাপোজ আমার যদি এটা যদি হয় তাহলে এই 1 0 আর এই 1 0 অ্যাড আপ করে কত আসবে 4। তাহলে এই অ্যাডারটা, এই মেমোরি ম্যানেজমেন্ট ইউনিটটা কি জেনারেট করবে? এই মেমোরি ম্যানেজমেন্ট ইউনিটটা জেনারেট করবে হচ্ছে 1 0 0, এই অ্যাড্রেসটা জেনারেট করবে উইচ ইজ 4। তাহলে ও যাবে কোথায়? 4th নাম্বার অফ পেজে যাবে, মানে এখানে চলে আসবে। এখানে এসে কি দেখবে যে ওটা কোন অ্যাড্রেসে বা কোন ফ্রেমে স্টোর আছে, দেখবে এখানে ফ্রেম নাম্বার 4 এ স্টোর আছে এই পার্টিকুলার পেজটা, যেটাকে নাকি সিপিইউ চাইছে। তো সেটা ফ্রেম নাম্বার 4 এ স্টোর রয়েছে। এবার সেই ফ্রেম নাম্বার 4 এ চলে যাবে হচ্ছে এখানটায় ইউজিং দিস পেজ নাম্বার অ্যান্ড ইউজিং দিস পেজ বেস রেজিস্টার। এবারে পেজ অফসেট কি করবে? এখান থেকে এই অ্যাড্রেস গুলোকে জেনারেট করবে, সেটাকে দেবে কাকে? এখানটায় আসবে। এবারে এই অ্যাড্রেসটা আর এই অ্যাড্রেসটা দুটো আমার একসাথে হবে, হয়ে ও আইডেন্টিফাই করবে যে কোন এক্সাক্ট বাইটটাকে সিপিইউ চাইছে। তো এখানে পেজ নাম্বার কি করলাম? এই এক্সাক্ট ফ্রেমে গেলাম, আর পেজ অফসেট দিয়ে আমি এই এক্সাক্ট ফ্রেমের মধ্যে কোন বাইটটা আমার রিকোয়ার্ড আছে সেই বাইটের মধ্যে আমি গিয়ে ওই বাইটটাকে আমি ফেচ করছি। তো দিস ইজ দ্য হোল প্রসেস, যেটা আমরা এতদিন ধরে বুঝতে বুঝতে আসছি। তো এখানে কি হলো, আমি কি এতদিন ধরে যেটা বোঝার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে কি, এখানে আমরা ফ্রেমটা স্টোর করলাম, তার জন্য হচ্ছে আমাদের কি পেজ টেবল এন্ট্রি হচ্ছে কি এখানে ফ্রেমটাকে নিয়ে ডিল করছে, আর সেই ফ্রেমটা অ্যাজ এ ইনফরমেশন চলে গেল কোথায়? এখানটায়, যে এই ফ্রেমের মধ্যে তোমাকে এই পার্টিকুলার পেজের বাইটটাকে খুঁজতে হবে। rather than searching the whole main memory or the whole block of main memory where that process is lying, you have to search only within that particular frame only. So এটা হচ্ছে বেসিক আইডিয়া। তো আই থিঙ্ক এই পর্যন্ত তোমাদের সবার ক্লিয়ার। আমার মোটামুটি এই মেমোরি ম্যানেজমেন্ট ইউনিটের ম্যাক্সিমাম পার্টটা আমাদের শেষ। মোস্টলি দ্য মেজর পার্ট আমাদের শেষ হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের পেজ টেবিল রিলেটেড ইনফরমেশন গুলো আমাদের শেষ হয়ে গেছে। এরপর আমরা ছোটখাটো জিনিস আছে ওগুলো দেখবো, তারপরে আমরা নেক্সট মডিউলে জাম্প করব। আজকের ক্লাসে কারো যদি কোনো ধরনের ডাউট থাকে, আই থিঙ্ক নেই, থাকলে এতক্ষণ তোমরা বলতে, তাও যদি কারো ডাউট থাকে ইউ ক্যান আস্ক মি। কারো কোনো ডাউট নেই এই ডায়াগ্রামটাতে বা আগের কোশ্চেন গুলোতে? কোনো ডাউট যদি না থাকে ভেরি গুড, তাহলে আমি অ্যাটেন্ডেন্সের দিকে এগোবো। ওকে ফাইন, তাহলে আমরা